আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মাহি। ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল মাই ফর ব্যাকওয়ার্ড স্টুডেন্ট। ক্লাস 5-এর গণিতের ভগ্নাংশের প্রশ্নগুলি সমাধান করব। চলো শুরু করি। এখানে ক নম্বর অলরেডি করাই আছে বইয়ে, খ নম্বর আমি করছি। খুব সহজভাবে আমি বুঝাবো, একটু মন দিয়ে শুনবো, শেষ পর্যন্ত দেখবো ভিডিওটা। আশা করছি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারবে। চলো, 2/7। এখানে যে সংখ্যাগুলো রয়েছে, এখানে 2, আর এর উপরে যে ফাঁকা ঘর রয়েছে সেখানে আমাদের কী সংখ্যা বসবে সেটা আমরা এখানে বের করব। উপরে যে সংখ্যাগুলো রয়েছে এবং নিচে যে সংখ্যাগুলো রয়েছে, এই সংখ্যা দিয়ে উপরের সংখ্যাগুলোকে আমরা কী করব, ভাঙবো। এই সংখ্যা দিয়ে এই সংখ্যাগুলোকে ভাঙবো। চলো দেখা যাক। 2/7 = যেহেতু এখানে কিছু নাই তাই ফাঁকা ঘর বসিয়ে দিলাম। 14 রয়েছে, তো 7কে দিয়ে যদি 14 ভাঙি তাহলে কত হবে? 7 দুগুণা 14। তাহলে কত হবে? এখানে 7 দুগুণা আমরা 14 পেলাম, তাহলে 7 × 2 = 6কে সেম 2 × 3 = 10কে যদি আমি ভাঙি তাহলে 2 × 5। এবার আমরা কি করব? খুব সহজভাবে বুঝো। এই যে 2 রয়েছে, এই যে 3 রয়েছে, এই যে 5 রয়েছে, লাস্টে যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো কী করবো? ওপর থেকে নিচে চলে আসবে, নিচ থেকে উপরে চলে যাবে। তো আমরা সেম একই প্রসেস করব। তাহলে এই যে সংখ্যাটা রয়েছে ওপরে তাই আগে চলে আসবে, এই উপরে চলে আসলো, এই নিচ থেকে 2টা উপরে চলে গেল। 7 × 2 = 2 × 3 রয়েছে, তার মানে 3 কি লাস্টে রয়েছে, তাই 3 নেমে যাবে। আর এই 7 রয়েছে এখানে, তাই 7 × 3 হয়ে গেল। = 2 × 5, এই যে লাস্টের সংখ্যাটা সেম আবার নেমে গেল, আর এই 7টা এখানে চলে আসলো। এবার আমরা কি করব? প্রত্যেকটা এবার গুণ করে দেবো। তাহলে 2/7 = 2 দুগুণি 4, 7 দুগুণা 14, 3 দুগুণা 6, 3 7 21, 5 দুগুণা 10, 5 7 35। এবার গ দাগের অঙ্কটা দেখো, সেম একটু আলাদা রয়েছে কিন্তু সেম প্রসেসেই আমরা করব। দেখো, আমি একটু আগে এখানে বলেছিলাম যে 2/7কে মানে ওপরে যে সংখ্যাটা রয়েছে সেই সংখ্যা দিয়ে উপরটাকে আমরা ভাঙবো, এই সংখ্যাটা দিয়ে নিচের সংখ্যাগুলোকে ভাঙবো। চলো, 3/8 = তাহলে 9 রয়েছে, 3 দিয়ে ভাঙলে কত হয়? 3 × 9। এবার 32 রয়েছে, তাহলে 8 দিয়ে যদি আমি 32কে ভাঙি তাহলে কত হবে? 4 × 8 = 32। এবার 18 রয়েছে, তাহলে 3 দিয়ে যদি ভাঙি তাহলে কত হবে? 3 × 6 = 18। এবার রয়েছে 64, তাহলে 8 × 8 = 64। 3/8 তাহলে এই 3টা কী হবে? নিচে নেমে যাবে, সেম প্রসেস 3 × 3, তাহলে এই 8টা চলে আসবে এখানে, তাহলে 8 × এই 3টা নেমে গেল 3। 8 × 4, তাহলে এই 4টা কী হয়ে যাবে? উপরে চলে যাবে, আর এই 3টা কী চলে আসবে এখানে। 3 × 6, 6 নেমে গেল, × 8, 8 × 8 সেম ওপরে চলে গেল 8টা, আর এই 3টা এখানে চলে আসলো। এবার আমরা কী করবো? এটাকে পরস্পর গুণ করে দেবো। 3/8 = কত হলো? 3 × 3 = 9, 3 × 8 = 24, 3 × 4 = 12, 4 × 8 = 32, 3 × 6 = 18, 6 × 8 = 48। এবার হচ্ছে 3 × 8 = 24, 8 × 8 = 64। এবার আমরা ঘ দাগের অঙ্কটা করব। এখানে দেখো একটু আলাদা রয়েছে, এখানে প্রথমেই ড্যাশ দিয়েছে, ওখানে আমরা কি করছিলাম? ড্যাশ দেওয়া ছিল না, এগুলোতে আমাদের ফাঁকা ঘর ছিল। এবার আমরা এই সংখ্যাটাকে আমরা কাটাকাটি করব। দেখো, যদি আমরা যে সংখ্যাটা কাটাকাটি করব ওপর নিচ কিন্তু একই থাকবে। যেমন হচ্ছে আমি যদি 3 দিয়ে নিই তাহলে কী হবে? 3 দিয়ে যদি আমি করি তাহলে 3 × 7, 3 × 7 = 21,
আবার 3 দিয়ে 3 ইন্টু 9 মানে 3 নং 27। তাহলে এই 3 3 কেটে যাবে, আমাদের কী পড়ে থাকলো 7/9। তাহলে আমার এই ফাঁকা ঘরটাতে কী বসবে 7/9। তাহলে কী হলো 7/9 ইজিক্যাল টু 28 বাই ফাঁকা ঘর ইজিক্যাল টু 54 ইজিক্যাল টু 56/। তাহলে আগের অঙ্ক সেম আগের মতো হয়ে গেছে। এবার আমরা করতে সুবিধা হবে আমাদের। তাহলে 7/9 মানে কি 7 দিয়ে ওপরটা যাবে, 9 দিয়ে নিচেরটা যাবে, সেম প্রসেস। 7/9 ইজিক্যাল টু তাহলে কত হবে 4 7 28, 9 দিয়ে 6 নং 54। তাহলে 7 দিয়ে কত হবে 7 8 56, 4 7 28। তো আমরা এই আগে লাইনটা করে দিই, নিচে নেমে যাবে 4টা, আর এই 9টা এখানে চলে আসলো। তাহলে কী হবে সেম প্রসেস 9 ইন্টু 6 মানে ওপরে চলে যাবে 6টা, ইন্টু 7টা চলে আসলো এখানে। তাহলে 7 ইন্টু 8 মানে কি নিচে 8 নেমে যাবে, আর এই 9টা এখানে চলে আসবে। চার 7 28 বাই 4 নং 36, 6 7 42 বাই 6 নং 54, 7 8 56 বাই 8 নং 72। এই যে 1 নম্বর যে অঙ্কটা সেম ঘয়ের মতো, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, তোমরা বাড়িতে করবা।